দর্শক, রপ্তানি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন SMH নিউ জেনারেশন অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান সাফায়েতুল্লাহ রহমত। সাফায়েতুল্লাহ, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি জানতে চাই সেটি হচ্ছে দেশের রপ্তানি আয়ের নেতিবাচক প্রবৃদ্ধির কারণটা আসলে কি, এবং আপনার মতে এই নেতিবাচক প্রবৃদ্ধি কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দেশ টিভি সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন, সত্যিকার অর্থে নেতিবাচক যে দিকটি আপনি কথা বললেন, আমরা কিন্তু সংখ্যার তুলনায় আমাদের যে উৎপাদন সক্ষমতা আর সংখ্যার তুলনায় কিন্তু আমাদের সেই পরিমাণটা কিন্তু ঠিক আছে। আমরা বিশ্ব বাজারে দাম কমে যাওয়াতে, অর্থাৎ বার্গেইন করে আমরা আমাদের সেই পরিমাণ মতো দাম আমরা তাদের কাছ থেকে নিতে না পারার কারণে কিন্তু রপ্তানি আয় কমেছে। কিন্তু আমরা যে পরিমাণ পণ্য আগে আমরা রপ্তানি করতাম সেই সংখ্যার দিক থেকে কিন্তু আমাদের এই রপ্তানির সংখ্যা কমেনি। আর যে বিষয়টি আপনি বললেন, আমাদের এই সম্ভাব্যতাটা কিভাবে আমরা আমাদের সেই উৎপাদন সক্ষমতা বা আমরা কিভাবে এই বাজারটিকে আবারও নিজেদের গ্রিপে নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে আমাদের আপনাদের এই সংবাদটি দেখছিলাম, জ্বালানি খাতের যে কথাটি বলা হচ্ছে, বিদ্যুৎ এবং গ্যাসের যে নিরবিচ্ছিন্ন একটি সংযোগ যদি আপনার চলমান থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদন সেই উৎপাদনটা আমরা করে দিতে প্রস্তুত থাকি। এবং সেটি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই যে লিড টাইম, সেই লিড টাইমই আমরা আমাদের পণ্য রপ্তানি করতে পারবো, এবং সেক্ষেত্রে সরকারের যে একটি লক্ষ্যমাত্রা থাকে সেটি পূরণে আমরা সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। আমি দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে জানতে চাই সেটি হলো যে এই মুহূর্তে দেশের রপ্তানি খাতের প্রধান বাধাগুলো কি আসলে? এই মুহূর্তে দেশের রপ্তানি খাতের প্রধান যে বাধার কথাটি আপনি বললেন, গত কিছুদিন যাবৎ বাংলাদেশে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজমান ছিল, যার ফলে বিদেশি বিনিয়োগকারী এবং বিদেশি যে ক্রেতারা তারা আমাদের উপর একটা আস্থার সংকটে ভুগছিল। সেই অবস্থান থেকে এখন আমরা অনেকটাই বের হয়ে এসেছি। আমরা নতুন সরকার বিনিয়োগের বেসরকারি সেক্টরে বিনিয়োগের একটি সুন্দর সম্ভাবনার খাত তৈরি করে দিয়েছে। সেই সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি। এখন শুধুমাত্র আমাদের যে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে জটিলতাটা, সেই চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জটিলতা, কাস্টমস এবং আমাদের যে ব্যাংকের তারলতার যে সংকটটি ছিল, সেটি যদি আমাদের এই গার্মেন্টস কিংবা অন্যান্য রপ্তানিমুখী যে কলকারখানাগুলো আছে তাদেরকে যদি তারা তারল্য প্রবাহটা ঠিক রাখে, আর্থিক তারল্য প্রবাহ ঠিক রাখে, আমরা অবশ্যই আমাদের যে টার্গেট, আমরা সেই টার্গেট আমরা পূরণে সক্ষম হব। আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে জানতে চাই, আমাদের যেহেতু নতুন অর্থ বছর শুরু হয়ে গিয়েছে, এই নতুন অর্থ বছরে রপ্তানি খাত নিয়ে আপনার প্রত্যাশাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন, নতুন অর্থ বৎসর শুরু হয়ে গিয়েছে, একটি নতুন সরকারের নতুন বাজেট। স্বভাবতই ব্যবসায়ীদের উপরে যে আমাদের যে টার্গেটটি, আমরাও চাই এখন বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরি হয়েছে, দেশ একটি স্থিতিশীল পরিবেশ বিরাজমান থাকুক। সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে হলেও এই রপ্তানিমুখী যে শিল্প কারখানাগুলো আছে তাদেরকে যেন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগটি সবসময় সাবলীল রাখতে পারে, নির্বিঘ্ন করতে পারে, যাতে করে আমরা আমাদের উৎপাদন সক্ষমতা আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ আমাদের যে টার্গেট থাকে সে টার্গেটটি আমরা ফুলফিল করতে পারি। পাশাপাশি যেই জিনিসটি আছে, আমাদের যে নীতিগত সহায়তা, বিদেশি বাজার যে নীতিগত সহায়তা আমাদের প্রয়োজন, সরকারকে সম্পূর্ণ সিস্টেমটিকে, অর্থাৎ ব্যাংকিং থেকে শুরু করে বন্ড, কাস্টম, আয়কর, সব পুরো সিস্টেমটিকে যদি একটি নির্দিষ্ট একটি ছাতার নিচে বা একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে ইনশাল্লাহ আমরা সরকারের যে নির্ধারিত যে টার্গেট সেটা আমরা পূরণে সক্ষম হব। সাফায়েতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।